হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি পুঁটি মাছের ডিম ভর্তা। খুবই মজা এবং লোভনীয়। ডিম ভর্তা করার জন্য কাঁচামরিচ নিয়েছি, পাকাটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ধনেপাতা নিয়েছি পুঁটি মাছের ডিমটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই তেলের মধ্যে মরিচগুলি ভেজে নেব। এটা পাকা লাল মরিচ, কাঁচা মরিচেই লালটা আর কি। তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। এতে কিন্তু স্বাদ পেলে বা দুটি আসবে এবং কালারটা খুব সুন্দর থাকবে তেল দেওয়ার কারণে। মরিচগুলি ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ধনেপাতা পেঁয়াজটা দিয়ে দিব। মরিচগুলি ভেজে এক সাইডে রেখে দিয়েছি। ধনেপাতা আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে এক সাইডে রেখে দিব, ধনেপাতাটাকেও তুলে নেব। এভাবে করে পেঁয়াজ, ধনেপাতা এবং মরিচটা ভেজে এক সাইডে রেখে দিলাম। এখন এই তাওয়ার মধ্যে ভেজে নেব মাছের ডিমটা। পুঁটি মাছের ডিমগুলি দিয়ে দিব। পুঁটি মাছের ডিম দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া মানে 1 চিমটি পরিমাণ, আর সামান্য 2 চামচ লবণ, আর তেল 2 চামচ তেল ব্যবহার করার পরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। ডিমটাকে আমি এভাবে ভেঙে তারপরে ভেজে নেব। ডিমটা কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, একদম মুরগির ডিমের মতো লাগছে, তাই না? এটা কিন্তু পুঁটি মাছের ডিম। ডিমটা ভাজা পরে হয়ে গিয়েছে, একদম জর্জরে। আমি এখন ডিম ভাজাটা তুলে নিচ্ছি। ভাজাভাজির কাজ শেষ, এখন আমি শিলপাটায় চলে যাব। সম্পূর্ণ উপকরণগুলি ভেজে আমি রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি আমি শুকনো মরিচ ভাজা, ডিম ভাজা মানে পুঁটি মাছের ডিম ভাজা, পেঁয়াজ ভাজা, ধনেপাতা ভাজা। শিলপাটাটা ধুয়ে মুছে পরিষ্কার করে বাটার জন্য রেডি করে নিয়েছি। মাছ প্রথমেই কিন্তু আমি কাঁচামরিচগুলি বেটে নেব। 1/4 চামচে 1/2 চামচ লবণ দিয়েছি, মানে লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবা সবাই। আমি শিলপাটার মধ্যে সম্পূর্ণ মরিচগুলি এভাবে পিষে নেব। লবণ দিয়ে মরিচটা খুব ভালো পিষা যায় এবং খুব তাড়াতাড়ি পিষানো হয়ে যায়। মরিচগুলি আমি খুব ভালো করে পিষে নিয়েছি। এখন দিয়ে দিব ধনেপাতা। এই পাটার মধ্যে আমি ধনেপাতাটাকে সেম এইভাবে করে শিলপাটায় পিষে নেব। শিলপাটায় ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে, সেজন্য একটু কষ্ট হলো শিলপাটায় বানিয়ে নিচ্ছি ভর্তাটা। তোমরা চাইলে ব্লেন্ডারেও করতে পারো। এখন ধনেপাতাটা দিয়ে নিলাম। ধনেপাতাটাকেও আমি শিলপাটায় সেমভাবে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব একটা বাটবো না, একটু দানালো ভাব রাখবো, তাহলে মুখে পড়লে খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা ব্যবহার করিনি, সব ভেজে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে সেম শিলপাটা এভাবে করে বেটে নেব। এতটা সুন্দর আর মজা, তোমরা না খেলে মিস করবা। এভাবে করে যে কোনো মাছের ডিম ভর্তা বানিয়ে খেতে পারো। ডিমটা আমি কিন্তু বেটে নিয়েছি শিলপাটায়, বাটাবাটি কাজ শেষ। এখন হাত দিয়ে সব কিছু উপকরণগুলি ভালো করে হাতে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে টেস্টটা অন্যরকম আসবে। সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন শিলপাটা থেকে একটা বাটিতে তুলে নেব। পেঁয়াজটা খুব সুন্দর দানালো ভাব রয়েছে, মুখে পড়লে অন্যরকম একটা মজা লাগবে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ভর্তাটাকে। ডিম ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে, আমি টেবিলে সাজিয়ে পরিবেশন করেছি।
খেতে কিন্তু অসাধারণ মজা। তোমরা যদি কেউ এখনও খাওনি ডিম ভর্তা, মাছের ডিম ভর্তা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে। রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।